হাতে যদি থাকে 10 মিনিট সময় আর ঘরে যদি থাকে পনির, তাহলে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর স্বাদ যা হবে সবাইকে চমকে দেবে। দুটো গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজ যে পনিরটা রান্না করব সেটা শাহি পনির বলা যায়, আবার মালাই পনির বা দুধ পনিরও বলতে পারেন। এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, ওই গোটা 6-7 হবে। আচ্ছা, দিয়ে নিয়েছি ভাঙা কাজু 1 মুঠো, যদি গোটা কাজু দেন তাহলে 10 গ্রাম মতো হবে, 4 মগজও কাজুর সমানই হবে। আর দিয়ে নিয়েছি সাদা তিল। হ্যাঁ, পোস্ত বাটা তো বড্ড দামি, পোস্ত বাটা দিয়ে তো করা যায়ই যায়, তার সাথে সাদা তিলও ব্যবহার করা যায় পোস্ত বাটার পরিবর্তে। 2 চামচ সাদা তিল দিয়েছি আর 1 গাঁট সমান আদা দিয়েছি। সব কিছুটা প্রথমে একবার গুঁড়িয়ে নিয়েছি, তারপর অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এখানে কেটে রেখেছিলাম পনির আর ক্যাপসিকাম, তো তেলের মধ্যে অল্প একটু নুন দিয়েছি, দিয়ে পনিরগুলো হালকা একটু ভেজে নেব। নুন দেবার কারণে পনিরগুলো কিন্তু চট করে ওই গ্যাসের মানে কড়াতে লেগে যাবার ব্যাপারটা হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে রাখছি, আমার তো খুব একটা লাল করে ভাজার দরকার নেই, সামান্য একটু তেলে এদিক ওদিক করে নেওয়া। তো সে কারণেই আমি নুনটা দিয়ে দিলাম। আর আমি ওই যে পনির তুলে জলে টলে ডোবাতে হয় না, ওসব কোনো কিছুতেই যাচ্ছি না, খুব সাধারণভাবে পনিরটা হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। এরপর যে তেলটা এখানে রয়েছে সেই তেলের মধ্যে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো বাটা মশলাটা যেমন বললাম, আগে থেকে কাজু চারমগজ কিচ্ছু ভেজাতে লাগবে না, খুব চটজলদি যদি রান্না করতে চান তাহলে একবার গুঁড়ো করে নেবেন, তারপর অল্প জল দিয়ে বেটে নেবেন। সেরকম হলে একটু উষ্ণ গরম জল দিয়ে বাটতে পারেন, তাহলে বেশ ভালো হয়। আচ্ছা, এখানে প্রথমে আমি ওই বাটা মশলাটা দিয়ে নিলাম, তারপর আমি একটু জল দিয়ে নিলাম, কারণ যদি জল না দিই তাহলে মশলাটা কিন্তু নিচে কামড়ে ধরতে পারে। তো অল্প জল দিয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেটুকু জল দিয়েছি, জলটা যেই আর কি শুকনো হয়ে যাবে, তখন বোঝাই যাবে যে জলটা আর নেই, তখন দিয়ে নেব ক্যাপসিকামগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে নেব ঠিক যতটা পরিমাণ আমি জল দেব, মানে কাই রাখতে চাইছি ততটা পরিমাণের থেকে আর একটু বেশি আমি জল দিয়ে দেব। তারপর এটাকে একটু ফুটতে দেব। আমি কিন্তু এখানে নুনের ব্যবহার করিনি, কারণ আমি তেলের মধ্যে তো নুন দিয়েছিলাম। তো যদি মনে হয় যে নুন কম, সেক্ষেত্রে পরে আবার নুন দিয়ে দেব। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। মানে পনিরের তরকারি আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টিই হয়, আর মানে কেউ কেউ ভালোবাসে মিষ্টি মিষ্টি, আমি আবার একটু ঝালের পছন্দ করি। তো কাঁচা লঙ্কাটা দিয়েছি, একটু ঝালও থাকবে হালকা আর মিষ্টিও থাকবে, কারোরই কোনো সমস্যা হবে না যে ঝাল খায় বা মিষ্টি খায়। তো আমি একটু চেক করলাম, নুনটা একটু কমই ছিল, আমি আর একটু নুন দিলাম। আর এটা যখন ফুটতে শুরু করেছে, পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়েই রাখছি, ওই মিনিট 3 মতো একটু ফুটে যাক। অন্যদিকে আমি কসৌরি মেথি নিয়েছি, সেটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করলে কসৌরি মেথির এই যে পাতাগুলো, সেগুলো বেশ কড়কড়ে হয়ে যায়, হাতে করে না একদম মিহি গুঁড়ো করে দেওয়া যায়। তো সেই কারণেই একটু ড্রাই রোস্ট করে নেওয়া। কসৌরি মেথিটা দিয়ে নিলাম, আর দিয়ে নেব গরম মশলা। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিচ্ছি। আমি এই ধরুন ঘন্টা 2 পরে একটু লুচি টুচি ভেজে নিই, তারপর এটাকে সার্ভ করব। আসলে শ্রাবণ মাস চলছে, নিরামিষের ব্যাপার তো রয়েইছে। তো যখন আমি পরিবেশন করেছিলাম, ওপরে একটু তেল তেল ভেসে উঠেছিল, আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম ছিল। তো এই ছিল আজকের রেসিপি, একদিন বানিয়ে দেখুন আর আমাকে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো। দেখা হবে নতুন ভিডিওতে।